হ্যালো, বারাসাত পুলিশ স্টেশন। বারাসাত নোয়াপাড়া থেকে নীল সেন বলছি। আমার স্ত্রী আজ নিখোঁজ হয়ে গেল প্রায় 1 মাস। আমি নিখোঁজ ডায়েরি করেছিলাম বারাসাত পুলিশ স্টেশনে। কোনো খবর কি পাওয়া গেল স্যার? আপনার কেস নাম্বারটা বলুন, আমি দেখছি। কেস নাম্বার 79। মিস্টার নীল, আপনার কেসটা এখনো অ্যাক্টিভ আছে, কিন্তু আমরা এখনো কোনো লিড পাইনি। আপনার ওয়াইফের কোনো খবর এখনো নেই। অ্যাক্টিভ আছে মানে কি? 1 মাস হয়ে গেল, একটা মানুষের কোনো খবর বের করতে পারলেন না। তৃষা কোথায় গেল? আপনাদের কি কাজের কোনো সেন্স আছে? মিস্টার নীল, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু আপনার ওয়াইফের মিসিং কেসটা খুবই ট্রিকি। যদি কোনো ইনফরমেশন পাই আমরা আপনাকে ইনফর্ম করব। চেষ্টা করছেন? চেষ্টা করলে একটা হলেও লিড আসতো। পুলিশে গিয়ে আমি কমপ্লেন করেছি, আর আপনি এখন বলছেন ট্রিকি কেস। আপনি বুঝুন, মিসিং পারসন কেসে অনেক সময় লিড পাওয়া যায় না। আপনার ওয়াইফের সঙ্গে কি আপনার কোনো ঝগড়াঝাটি হয়েছিল? কোনো ফ্যামিলি ইস্যু? না না, কোনো ঝগড়াই হয়নি। ও আমাকে ছেড়ে যেতেই পারে না। ও নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে। মিস্টার নীল, আমি বুঝতে পারছি আপনি চিন্তা করছেন, কিন্তু আমাদের কাজটা আমাদেরকে করতে দিন। আর আমরা যদি কোনো ইনফরমেশন পাই তাহলে অবশ্যই আপনাকে জানাবো। আপনারা যদি কোনো কাজ না করতে পারেন তাহলে আমি কিন্তু ওপরমালে যেতে বাধ্য হব। আমি এর শেষ দেখেই ছাড়বো। দাদা, বৌদিকে ঠিক খুঁজে পাওয়া যাবে, কিন্তু তুই এত চিন্তা করলে কি করে হবে? হঠাৎ করে ও কোথায় উধাও হয়ে গেল? ও কোথায় আছে, কিভাবে আছে, কিছুই বুঝতে পারছি না। বৌদি, তুমি? হ্যাঁ নীলা, আমি। অনেক বড় ট্র্যাপে পড়ে গিয়েছিলাম, কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছি তোদের কাছে। কোথায় ছিলে তুমি এতদিন? কি হয়েছিল তোমার সাথে? চিরুনি তল্লাশি করেও কোথায় খুঁজে পাইনি তোমাকে আমরা। দাদা তো প্রায় আশাই ছেড়ে দিয়েছিল। আমরা তো ভেবেই নিয়েছিলাম তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না। সব বলবো নীলা, আমাকে একটু সময় দে। কি জানি তুই বিশ্বাস করবি কিনা জানি না, খালি এটুকু বোঝ আমি ফিরে এসেছি আবার তোদের কাছে। কিন্তু তুমি ছিলে কোথায় এতদিন? এখানে সব কিছুই একই রকম আছে, কিছুই বদলায়নি। ভালো বেশ। সব কিছুই বদলে গেছে বৌদি, কোনো কিছুই আর আগের মতো নেই। দাদা তো প্রায় ভুলেই গেছিল যে তুমি আবার ফিরে আসতে পারো। আর সত্যি কথা বলতে তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। তোর সন্দেহটা স্বাভাবিক, একটু বোঝ প্লিজ। এতদিন আমি একটা অন্য পরিবেশের মধ্যে ছিলাম,
আমার বাড়ির বাইরে ছিলাম। আমাকে একটু সময় দে, আমি খুব টায়ার্ড। টায়ার্ড? তুমি টায়ার্ড? বৌদি, তোমাকে টায়ার্ড বলতে শুনেও না অনেক ভালো লাগছে। কিন্তু একটা কথা বলো তো, তোমার মতো একটা স্মার্ট মেয়ে কী করে কোনো খবর ছাড়া হারিয়ে যেতে পারে? আর এখন এসে তুমি দাবি করছো তোমার সময় লাগবে সব কিছু বলতে। নীলা, আবার সেলসম্যান এলো নাকি? এই সেলসম্যানগুলো আর আসার টাইম পায় না, এদের জন্য বাড়িতে থাকাই দায় হয়ে গেল। তুমি কোথায় ছিলে? তুমি এই 5 মাস ধরে কোথায় তোমাকে খুঁজিনি আমি? পাগলের মতো খুঁজে বেরিয়েছি তোমাকে আমি সব জায়গাতে। আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা ঘুরছে। আমি একটু বসবো, বলবো তোমাদের সব কিছু বলবো। আমাকে একটু সময় দাও। তুই তিশাকে বাইরে দাঁড় করে রেখেছিস কেন? এসো এসো, ভেতরে এসো, এসো। বসো এখানে। তুমি ঠিক আছো এখন? তুই কিছু খাবার নিয়ে বৌদির জন্য, এভাবে দাঁড়িয়ে না থেকে। কিছু একটা গন্ডগোল আছে। বৌদি কিছু একটা তো লোকাচ্ছে। কি হয়েছে জানতে চাইলেই খালি কথা ঘোরাচ্ছে। আর এত নর্মাল বিহেভ কী করে করছে? যেখানে এতগুলো মাস কোনো খোঁজ ছিল না, দাদাও তো কিছু বলছে না, উল্টে আমায় বলছে। আমাকেই দেখতে হচ্ছে এই ব্যাপারটা, কিন্তু বুঝতে দিলে তো চলবে না। ব্যাপারটা কি আমাকেই একটু খতিয়ে দেখতে হবে, কিন্তু কি করে বের করি কথাগুলো? বৌদির কাছ থেকে তো কিছু জানা যাবে না। এমন হাবভাব করছে যে কিছুই জানে না, কিছুই বোঝে না। কি করি কি করি? এনে খাবার এনেছি বৌদির জন্য, খেয়ে নাও তো এবার। কত কথা বাকি আছে বলো তো, ঝটপট খেয়ে নাও। হ্যাঁ তিরিশা, খেয়ে নাও আস্তে আস্তে। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না না, আমি খেয়ে নিচ্ছি, এত ব্যস্ত হতে হবে না তোমাদের। এই তুই চেয়ারটা নিয়ে এসে বস। হুম। বলছি দাদা, এবার তো পুলিশে খবর দিতে হবে। বৌদি তো চলে এসেছে, কেসটা তো তুলে নিতে হবে না? না না, পুলিশকে এখন জানাতে হবে না। এসেছে জানলে ওরা আবার নানান প্রশ্ন করবে। আমি এখন একটু শান্তিতে থাকতে চাই। আমি আর পারছি না এত ঝামেলা নিতে। আমি বলে দেবো কখন বলবে। আরে তুমি চিন্তা করো না একদম, আমি এখন কাউকে কিছুই বলছি না যতক্ষণ না তুমি আমাকে বলতে বলবে। তাছাড়া ওই তো কাজের বহর, এতগুলো মাস তো কিছুই করতে পারেনি তো তোমাকে আমার কাছে ফিরিয়ে আনতে। তাহলে আবার কি, তুমি নিশ্চিন্তে থাকো। ওদের কাছে তো ইনফর্মার থাকে, ওরা ঠিকই খবর পেয়ে যাবে, তারপর আরেক ঝামেলা হবে। প্লিজ নীলা, আমাকে একটু নিজেকে সামলে নিতে দে। আরে তুমি তো কিছুই বলছো না। কোথায় ছিলে এতদিন? কি হয়েছিল তোমার সাথে? উফ, তুই চুপ কর তো। ও ফিরে এসেছে এটাই অনেক আমার কাছে, আমি আর কিচ্ছু চাই না। তাছাড়া তুই এরকম অদ্ভুত আচরণ কেন করছিস ওর সাথে নীলা? ও তো তোর বৌদি হয়, বৌদির সাথে এভাবে কেউ কথা বলে? এই 5 মাস ধরে পুলিশের ইনফর্মার কী কী কাজ করে
সেটা আমি ভালো করেই বুঝে গিয়েছি। দাদা এভাবে কথা বলছে আমার সাথে? আচ্ছা, দাদা আমায় কিছু বলে তো বৌদি আগে আমায় গার্ড করতো, কই এখন তো কিছু বলছে না। এ কি, বৌদি ডান হাতে খাচ্ছে, কিন্তু বৌদি তো লেফট হ্যান্ডেড। বৌদির মধ্যে এতটা পরিবর্তন হঠাৎ করে? কিন্তু বৌদি তো ডান হাতে খেতেই পারতো না, হঠাৎ করে কি করে খাচ্ছে? উফ, কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে ব্যাপারগুলো। উফ, ভালো লাগছে না। দেখ, একটু রেস্ট নেব আমি, খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমোবো। হ্যাঁ হ্যাঁ, চলো তুমি ঘরে চলো। নীল, আজকে আমায় প্লিজ একটু একা ছাড়ো, আই নিড সাম স্পেস। আমি একাই চলে যাচ্ছি। বেশ, তুমি যাও তাহলে। তবে অসুবিধা কিছু হলে আমাকে ডেকো। না, কিছু হবে না, তুমি চিন্তা করো না, আমি তো এখন চলে এসেছি। ঠিক আছে, আমি রুমে যাচ্ছি। হ্যাঁ, যাও। দাদা তোর বৌদির আচরণ ঠিকঠাক লাগলো? কেমন সন্দেহজনক মনে হলো না? ব্যাপারটা ঠিক লাগলো না আমার। শোন, ও এতদিন নিশ্চয়ই কোনো বড় বিপদে ছিল, আর এই কতগুলো মাস ও কোথায় ছিল আমরা কেউ কিছুই জানি না। তাছাড়া আমার মনে হয় ও খুব ট্রমাটাইজড হয়ে আছে। সো একটু টাইম দে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ও ফিরে এসেছে, এটাই আমার কাছে অনেক। কিন্তু দাদা, বললাম না, এটা নিয়ে অত ভাবতে হবে না। যা গিয়ে নিজের কাজ কর, আর রাত হয়েছে, গিয়ে ঘুমা। আমাকে একটু একা থাকতে দে। না, কিছু একটা গন্ডগোল তো আছে। দাদা যাই বলুক না কেন, আমাকে ব্যাপারটা খতিয়ে দেখতেই হচ্ছে। কালকে তো মুখোমুখি হবে।